আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে সে আগুনের উত্তাপ নিজের বাড়িতে আসে এবং ওই যাদের পুড়ে যায় ওদের সব ঝুটকি ঝামেলা, ওদের সব সমস্যার সমাধানের তখন দায়ভার প্রতিবেশীর কাঁধের উপরে পড়ে। এইটা অনেকে উপলব্ধি করতে পারে না। যারা উপলব্ধি করতে পারে না তাদের কপালে অনেক বেগ থাকে। আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম যে আরাকান আর্মির ওই অঞ্চলটিকে 3টা টাউনশিপ দখল করার জন্য অস্ত্রশস্ত্র দরকার। এর জন্য আমেরিকার প্রতিনিধিরা এসে বাংলাদেশের আর্মিদেরকে বা বাংলাদেশ সরকারকে বলেছে যে তাদেরকে সহায়তা করার জন্য। এবং ওই বাংলাদেশ আমেরিকার ওই 3জন উচ্চ পদস্থ কর্মকর্তা চলে যাওয়ার পরপরই আমাদের দেশের পররাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু একটা কথা বলেছেন। দেখেন, রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য আরাকানদের সহায়তা, আরাকানদের সাথে সমঝোতা ছাড়া কখনোই কোনোভাবে সম্ভব নয়। কারণ এটা সত্য কথা, জাতিসংঘও কিছু করতে পারবে না, আমেরিকাও কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আরাকান আর্মিরা এই রোহিঙ্গাদের ফেরত নিতে না চাইবে বা ফেরত না নিবে। এখন আরাকান আর্মির সাথে আঘাত করা ছাড়া, সমঝোতা ছাড়া, কারণ আমাদের চট্টগ্রাম অঞ্চল মানে কক্সবাজার অঞ্চল মানে ওই অঞ্চল অরক্ষিত হয়ে গেছে, মানে আমাদের ওটা অঞ্চলটা অরক্ষিত হয়ে গেছে, এটার কিছু নমুনা পাওয়া গিয়েছে। এবং তারা মায়ানমারের আরাকান আর্মিরা বাংলাদেশ সরকারকে কিছু সত্য দিয়ে পাঠিয়েছে, তাতে করে যারা রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ আছে বা বিদ্রোহী গ্রুপ আছে বা এখানে যারা প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মিদের সাথে, তাদের মধ্যে একজন আরসা বাহিনীর প্রধান আতাউল্লাহ জুনুনি, তিনি তো গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি আরও মোহাম্মদ নবী নাকি মোহাম্মদ নবী নাকি দিন মোহাম্মদ তাকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে দিতে বলা হয়েছে। এবং যারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে আরাকান রোহিঙ্গাদের ভেতরে, তাদেরকে সাধারণ রোহিঙ্গা থেকে আলাদা করতে বলেছে, যেটা ডিফিকাল্ট ফর বাংলাদেশ গভর্নমেন্ট। এখন ঘটনা হয়েছে এরপরে চট্টগ্রামে দেখেন বিদ্রোহী গোষ্ঠীরা কীভাবে একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। 5 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে তুলে নিয়েছে। এর ভেতরে সবচেয়ে যেটা বড় দুঃসংবাদ সেটা হলো আরাকান আর্মিরা বাংলাদেশের ভেতরে ঢুকে যারা স্থানীয় উপজাতি আছে তাদের সাথে অনুষ্ঠানে মেতেছে, তাদের সাথে গান গেয়েছে, ড্যান্স করেছে, তাদের সাথে জলকেলি খেলা খেলেছে। বুধবার বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। এখন কথা হলো, এই বিষয়টি আমি ভারতের মিডিয়াতে দেখলেও আমি সেটা প্রচার করিনি বা বলিনি। যখন বাংলাদেশের ভয়েস অফ বাংলা মোস্তফা ফিরোজ সাংবাদিক সাহেব, উনি যখন বিএনপিপন্থী, উনি যখন এই নিউজটা প্রচার করেছে তখন আমি নিউজটা দেখেছি এবং এর আগেও দেখেছি বিভিন্ন স্থানে, কিন্তু সেটা আমি প্রচার করিনি। কিন্তু এটা দেখার পরে আমি এনশিওর হলাম যে এই ঘটনা ঘটছে, নইলে উনি তো এই বিষয়টি ডিসক্লোজ করার কথা না, প্রচার করার কথা না। তাহলে বোঝা গেল আরাকান আর্মিরা যে আরাকান আর্মিদেরকে আমেরিকা যে সাহায্য দেওয়ার কথা বলেছে সেটার দিকে বাংলাদেশ হয়তো বা ঝুঁকছে এবং সেটারই সূত্র ধরে নমনীয়তা প্রদর্শন করেছে। কারণ তাছাড়া ওই অঞ্চলটা এমনিতে ভারতের সাথে বাংলাদেশের অবস্থা এখন ক্রিটিক্যাল অবস্থায় চলে গিয়েছে। একের পর এক বিভিন্ন ইস্যুজে স্যাংশন খাওয়ার মতো, যে সর্বশেষ যেটা রেলওয়ে অর্থায়ন স্থগিত করেছে, প্রকল্পের অর্থায়ন স্থগিত করেছে, সেখান থেকে সরাসরি বাংলাদেশ থেকে নেপাল ভুটানে যে ট্রেন লাইন করার ইচ্ছা ছিল সেটাকে ব্যান করেছে, ক্যান্সেল করেছে, বাতিল করেছে। এটা করে বাংলাদেশ একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেল। এর পাশাপাশি ভারতের সাথে রিলেশন খুব বেশি ভালো নয় এবং মায়ানমারের সাথে ওই নাপ নদীর ওইটুকুই মানে এখন মায়ানমারের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে চারিদিক থেকে বাংলাদেশ মানে বিপদগ্রস্ত হয়ে যায় বাংলাদেশকে। এবং পাশাপাশি আপনি দেখেন মানে আমেরিকা কিন্তু ভারতের চোখেই বাংলাদেশকে দেখে, মানে আমেরিকার চোখে বাংলাদেশকে দেখে না, ভারতের চোখেই কিন্তু বাংলাদেশকে দেখে। সেক্ষেত্রে আপনার এই পরিকল্পনা উপদেষ্টা তিনি আবার বলেছেন তিস্তা মহাপরিকল্পনা ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। অর্থাৎ দিন শেষে যে এই চোখ রাঙানি, এই চোখ রেখে কথা বলা, এই ন্যায্য হিস্সা সব কিছু মানে বিগ জিরো ছাড়া আর কিছুই নয়। এখন আরাকান আর্মিরা মানে বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট, রোহিঙ্গারা একটা থ্রেট। সব কিছু মিলায় রোহিঙ্গাদের আরাকান আর্মির সাথে হয়তো বা আমেরিকার
কথা শুনে বাংলাদেশ সরকার আতাত করেছে বা তাদের সাথে সমঝোতা করেছে, নইলে তারা এদেশে এসে উপজাতিদের সাথে এই যে জলকেলি অনুষ্ঠান খেলে এবং তাদের যে ড্রেস মানে অস্ত্র মানে তাদের আর্মিদের যে ড্রেস, সেই ড্রেস পরিহিত পোশাকেই তারা এই ঘটনা ঘটিয়ে দিল। তার মানে বাংলাদেশের অবস্থা কি সেটা আপনারা ভালো করেই বুঝছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।